অবসাদগ্রস্ততায় ডুবিয়ে দেন? কোনটা? আমার এই কথা বলার কারণ, যারা বলেন ও লেখেন যে শ্রী ঠাকুর বা শ্রী আচার্যদেব যা বলেন সেটা একমাত্র শ্রী ঠাকুর বা শ্রী আচার্যদেবের পক্ষেই বলা সম্ভব, যা করেন তার বা তাদের পক্ষেই করা সম্ভব, তাহলে শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করে ও শ্রী শ্রী আচার্যদেবের সঙ্গ করে আমার কী লাভ হলো? তাদের সঙ্গ করে, তাদের সংস্পর্শে থেকে, চন্দন গাছের পাশে থেকে শাওড়া গাছও যেমন প্রায় চন্দনত্ব প্রাপ্ত হয়, তেমনি আমিও তো অন্তত শাওড়া গাছের মতো তাদের জীবন থেকে কিছুটা সুঘ্রাণ অর্জন করতে পারি, তাই নয় কি? সৎসঙ্গীদের, বিশেষ করে বিশিষ্ট সৎসঙ্গীদের ঘরে ঘরে যদি শিশু অনুকূল বা আচার্যদেবের মতো শিশু না জন্মায়, তাদের মতো বড় হয়ে না ওঠে জীবনে, তাহলে আমি কি করে বলি আমি একজন সৎসঙ্গী? আমি সৎসঙ্গী, আমি নিশ্চয়ই জানি আমি সৎসঙ্গী। ঠাকুর যে আমাদের সৎসঙ্গী বলেছেন, কেন বলেছেন? আমি সৎসঙ্গী মানে কি? আমি সৎসঙ্গী তার মানে, ঠাকুর বললেন, আই এম দ্য কম্পেনিয়ন অফ এভরি ওয়ানস লাইফ অ্যান্ড গ্রোথ। আই এম দ্য কম্পেনিয়ন অফ এভরি ওয়ানস লাইফ অ্যান্ড গ্রোথ। আমি প্রত্যেকের জীবন ও বৃদ্ধির সঙ্গী। আমি প্রত্যেকের জীবন ও বৃদ্ধির সঙ্গী। আমি কি তাই হতে পেরেছি? প্রশ্ন জাগে নিজের কাছে, নিজের বিবেকের আয়নায় নিজেকে দেখি আর প্রশ্ন করি, আমি কি তাই হতে পেরেছি? কথাগুলি আমি এই জন্যই বললাম যে তাদের কথা মনে করেই আমি এই কথাগুলি বলেছি। যাদের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, যাদের আমি দেখেছি এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবনের এতগুলি বছর পার হয়েছি, তাদের জন্যই আমি কথাগুলি বললাম। শ্রী ঠাকুর বলেছিলেন, চিকিৎসা, আইন, ব্যবসা, শিক্ষা ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে মানুষ যায়, তাদের প্রয়োজনে তাদের কাছে যায়, কিন্তু সাধারণ ইষ্টপ্রাণ মানুষের কাছে মানুষ যায় না। এই ধরনের পেশার সঙ্গে যুক্ত মানুষের যতটা সুবিধা, তাদের কাছে যেচে আসা মানুষদের বাঁচা ও বাড়ার পথ দেখিয়ে দেওয়া, হাত ধরে এগিয়ে দেওয়া, সহানুভূতির সঙ্গে তাদের পেশার দ্বারা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ও সমস্যা থেকে তাদের মুক্ত করা যতটা সহজ, যতটা সুযোগ, যতটা সুবিধা, ততটাই কঠিন সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষের কাছে আদর্শ গ্রহণের প্রয়োজন।